Assalamualaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai Dassan in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা হাজার হাজার বাক্য তৈরি করার ম্যাজিক ফর্মুলার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো বিগত ক্লাসে পার্ট 1 এ আমরা শিখেছিলাম যে আপনি কিভাবে বর্তমানের কথাগুলোকে খুব সহজে ইংলিশে বলতে পারেন এবং ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন। তো আপনি যদি স্পোকেন ইংলিশে জিরো থেকে শুরু করতে চান তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশের যাত্রাটা শুরু করতে পারবেন। তো ওকে, আপনারা স্ক্রিনের উপরে লক্ষ্য করতেছেন যে একটা ম্যাজিক ফর্মুলা এখানে দেওয়া আছে, যে ফর্মুলার মাধ্যমে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো গত ক্লাসটা আপনি যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে আসবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো গত ক্লাসে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রথমে শুরু করতে হলে স্পোকেন ইংলিশে আপনাকে নাম্বার সম্পর্কে জানতে হবে, দেন আপনাকে পার্সন সম্পর্কে জানতে হবে, দেন আপনাকে কিছু টেন্সের বেসিক স্ট্রাকচার সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এখানে কোনো গ্রামারের বিষয় নেই, আপনি যদি গ্রামার নাও বুঝে থাকেন কোনো বিষয় না, আপনি যদি বাংলা বুঝতে পারেন, বাংলা সেন্স বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। ওকে, তো দেখেন নাম্বার বলতে আমরা কি বুঝে থাকি, যে নাম্বার নর্মালি আমরা পড়ে আসছি যে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে, তো সিঙ্গুলার বলতে আমরা একজন বোঝাই এবং প্লুরাল বলতে আমরা অনেকজন বোঝাই। ওকে, এবং সেই সাথে পার্সনটা বুঝতে হবে যে পার্সন আমরা তিন প্রকার জেনে থাকি, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, তো এখানে দেখুন যে সাবজেক্ট হিসাবে আমরা যে এখানে এই যে জিরো মার্ক করা আছে, এই কোডগুলোর ভিতরে সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো ব্যতীত কিন্তু আপনি একটি বাক্য তৈরি করতে পারবেন না। তো এখান থেকে একটি সাবজেক্ট নিয়ে আপনি জিরোর সাথে মিল রেখে এখান থেকে সাবজেক্ট নিবেন, এই কোড থেকে সাবজেক্ট নিবেন এবং ভার্ব, এখান থেকে একটা ভার্ব নিয়ে কিন্তু আপনি সহজে বাক্য তৈরি করতে পারবেন, যেটা আপনি বিগত ক্লাসে শিখেছিলেন। ওকে, তো আজকে আমরা এই যে 1 নাম্বার am is are এইটা নিয়ে আলোচনা করব। বর্তমান কালে যে কথাগুলো আমরা বলে থাকি যে চলমান বোঝায়, যে আপনি এই ভিডিওটা দেখতেছেন, আপনি একটা কাজ করতেছেন, বা আমি কবিতা আবৃত্তি করতেছি, আমি গান গাইতেছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, এমন ধরনের বাক্য তৈরি করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বর্তমানের ক্ষেত্রে am is are ব্যবহার করে কিন্তু আপনাকে বাক্য তৈরি করতে হবে। তো এই ছকের মাধ্যমে আপনি সহজে কিন্তু বাক্য মেক করতে পারবেন যদি ভালোভাবে কনসেপ্টটা বুঝতে পারেন। দেখেন আই, দেন am, আই am, দেন এখানে আপনি V4 ইউজ করবেন। এখানে দেখেন 0 প্লাস 1, তার মানে এই 0 থেকে সাবজেক্ট নিবেন এবং 1 থেকে একটা ভার্ব নিবেন, এবং এই যে ভার্ব এখানে আইএনজি যুক্ত যে ভার্ব গুলো আছে এখান থেকে একটা ভার্ব নিলে কিন্তু আপনার বাক্য তৈরি হয়ে যাবে। তো দেখেন আমি বাক্য তৈরি করতেছি, আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। ওকে, আই অ্যাম কামিং, আমি আসতেছি। আই অ্যাম ইটিং, আমি খাইতেছি। সেম ভাবে আপনি দেখেন যদি আপনার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার অ্যাম ব্যবহার করতে পারবেন না, আপনাকে ইজ ব্যবহার করতে হবে। তো এই ছকটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনার ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। যে আপনি এখানে নিচে গেলে এখানে নিচে গেলে কিন্তু আপনি অসংখ্য ভার্ব দেখতে পাবেন। ওকে, অপশন কই, বলে গেছে। তো আপনি এখানে দেখেন আমার শর্টটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি কিন্তু এখানে 20টার মতো আপনি ভার্ব পাবেন, যে ভার্ব গুলো দিয়ে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন যে এই যে আইএনজি যুক্ত ভার্ব গুলো দিয়ে কিন্তু আপনার বাক্য তৈরি করতে হবে। তো এই আইএনজি যুক্ত ভার্ব গুলো আপনি অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন, এবং এই শর্টটা সুন্দর করে খাতায় নোট ডাউন করার ফলে আপনি
ভার্বের সাথে মিল রেখে, সাবজেক্ট মিল রেখে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন, যখন আপনি হি, শি, নেম, ইট, দিস, দ্যাট এগুলোর সাথে যখন আপনি ইজ ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার সেইটা হয়ে যাবে কন্টিনিউয়াস, ওকে, চলমান। সেই কাজটা আপনাকে বুঝাবে চলমান কাজ। তো চলমান কাজ আপনি যদি স্পোকেন ইংলিশে বলতে চান এবং প্রকাশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আইএনজি যুক্ত একটা ভার্ব নিয়ে আসতে হবে, প্লাস আইএনজির সাথে এই যে এম, ইজ, আর এখান থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। তো নর্মালি আমরা জানি যে আয়ের সাথে এম বসে, হি, শি, ইজ, নেম, এই যে নাম বা আপনার ইট, দিস, দ্যাট এর সাথে ইজ ব্যবহার হয়, এবং যদি আপনার সাবজেক্টটা প্লুরাল হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু আর ব্যবহার করতে হবে। তো ইউ, উই, দে, দোস, দেস এগুলো কিন্তু প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্টের সাথে আপনি সর্বদা আর ব্যবহার করবেন, ওকে। তো আমরা চলুন বাক্য তৈরির মাধ্যমে আরো কনসেপ্টটা ক্লিয়ার করি, ওকে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। যদি বলি যে মহিলাদের ক্ষেত্রে যে সে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শি ব্যবহার করবেন। তো শি ইজ গোয়িং, সে যাচ্ছে। দেন যদি কারো নাম ব্যবহার করেন যে রহিম যাচ্ছে, রহিম ইজ গোয়িং, রহিম যাচ্ছে, ওকে। তারপরে যদি বলেন যে রহিম খাচ্ছে, রহিম ইজ ইটিং, রহিম খাচ্ছে। ও সে খাচ্ছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে। এইভাবে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন? তো এখান থেকে এই যে জিরো, দেন আপনার এক নাম্বার থেকে একটা ভার্ব নেবেন, অক্সিলারি ভার্ব বলে এগুলো, আর এগুলো বলে আপনার হেল্পিং ভার্ব। এগুলো নর্মালি আপনার না জানলেও হবে। দেন আপনি বাক্য তৈরি করতে থাকেন, ওকে। আস্তে আস্তে আপনি সবকিছু কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট আপনি প্রতিদিন 20 থেকে 30টা করে বাক্য তৈরি করার প্র্যাকটিস করুন, তাহলে দেখতে পাবেন 1 থেকে 2 মাসের ভিতরে আপনি স্পোকেন ইংলিশে খুব ইজিলি কথা বলতে পারতেছেন, ওকে। তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ফ্লুয়েন্ট স্পিকার, you have to practice lot of, otherwise you cannot prosper in your spoken English journey, okay. তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এই ছকটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি কিন্তু সহজেই ছক দেখে দেখে নিজে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন, ওকে। তো দেখেন, এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, যে আমি কোথায় যাচ্ছি। নর্মালি কিন্তু এটা বাংলায় চলে আসে যে আমি কোথায় যাচ্ছি, যে আমি বাজারে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, এমন ধরনের যে আপনি কোথায় যাচ্ছেন এটা কিন্তু আপনি বুঝতেছেন। তো অবজেক্টটা কি হবে বা পরবর্তীর অংশটুকু কি হবে, এটুকু আপনি এখন না জানলেও হবে বা তৈরি করতে না পারলেও হবে। জাস্ট আপনার ফরম্যাটটা শিখতে হবে যে আপনি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন, ওকে। তো আপনি নর্মালি সবসময় চেষ্টা করবেন যে ছোট ছোট বাক্য তৈরি করা। প্রথমে যদি আপনি বেসিক স্পোকেনের বেসিক থেকে শুরু করতে চান, ওকে। তো এখানে দেখেন, সেম ভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। যে তুমি যাচ্ছ, ইউ, এখান থেকে ভার্ব মেন আর, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। আমরা যাচ্ছি, উই আর গোয়িং, আমরা যাচ্ছি। আমরা আসতেছি, তাহলে উই আর কামিং, আমরা আসতেছি। দেন তারা খাচ্ছে, ঠিক আছে, তারা খাচ্ছে, মানে কাজটা কিন্তু চলমান বোঝাবে, কাজটা চলতেছে, রানিং চলতেছে, এটা বর্তমানের ক্ষেত্রে, ওকে। তো এভাবে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। তো নিচে দেখেন, এই ভার্বগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, ওকে। তো those people watching the video, please follow my page, and you are watching the video YouTube channel, please subscribe my YouTube channel, okay.